হ্যালো, শিক্ষক নিবন্ধনে এনটিআরসি এর স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো যে আপনাদের জন্য, আপনারা জানেন যে প্রকৃতি ও প্রত্যয় থেকে কিন্তু আপনাদের মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আপনাদেরকে আমি প্রকৃতি ও প্রত্যয়ের যে গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয়গুলো আছে, কোন প্রত্যয়গুলো গুরুত্বপূর্ণ, কোন প্রত্যয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আসলে এই বিষয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, না টেনে দেখবেন, তাহলে প্রকৃতি ও প্রত্যয়ের যে সমস্যাগুলো আপনাদের আছে এটি সলভ হবে বলে আমি আশা রাখছি। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানাতে চাই সেটি হচ্ছে যে আপনাদের প্রকৃতি ও প্রত্যয়ে কিভাবে আসবে আর কি প্রশ্ন, তারা কিভাবে করবে ওনারা, এই বিষয়ে আপনাদের একটু জানা দরকার। যেমন এটি দেখুন, 16তম শিক্ষক নিবন্ধনে এটি এসেছিল আপনাদের। দেখুন কিভাবে এসেছে, যে নিচের শব্দগুলোর প্রকৃতির নির্ণয় সহ প্রত্যয়ের নাম লিখুন। এখানে 5টি আপনার শব্দ দেয়া থাকবে, এগুলো হচ্ছে আপনাদের প্রকৃতি নির্ণয় করতে হবে, প্লাস এটি কোন প্রত্যয় সেটির নাম আপনাদেরকে লিখতে হবে। তো এইভাবে কিন্তু প্রশ্ন আপনাদের করে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন, প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। তাহলে আপনাদের কিন্তু প্রত্যয়ের যে নামটি আছে এটিও কিন্তু আপনাদের লিখতে হবে। তো আপনারা জানেন যে প্রকৃতি এবং প্রত্যয় কত প্রকার সে সম্পর্কে আশা রেখে আপনারা জানেন যে প্রকৃতি ও প্রত্যয় কিন্তু প্রধানত 2 প্রকার। তো একটি হচ্ছে যে কৃত প্রত্যয়, আরেকটি হচ্ছে যে তদ্ধিত প্রত্যয়। এবং কৃত প্রত্যয়কে আবার 2 ভাগে ভাগ করা যায় এবং আপনার হচ্ছে তদ্ধিত প্রত্যয়কে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। তো কৃত প্রত্যয় হচ্ছে যে বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, আর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে রয়েছে বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো বন্ধুরা, এ সম্পর্কে আমি আশা করি আপনারা জানেন যে প্রকৃতি প্রত্যয় কোনগুলো কত প্রকার, এ সম্পর্কে আশা রাখছি আপনারা জানেন। তো আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সঙ্গে মূলত আলোচনা করব সেটি হচ্ছে যে আপনাদের জন্য, আপনাদের পরীক্ষার জন্য কোন প্রত্যয়গুলো বা কোন শব্দগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, এই সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা রাখছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম যে আমি এই আন্ডারলাইন করেছি লাল কলম দিয়ে, দেখুন এখানে। তো এখানে কিন্তু রয়েছে অন, এই যে প্রত্যয়টা দেখতে পাচ্ছেন অন প্রত্যয়। তো এখানে আমি ঢাকন, এই ঢাকন শব্দটি কিন্তু প্রকৃতি প্রত্যয় হচ্ছে ঢাক, ঢায় আকার কহসন্ত যোগ অন, ঢাকন। নাচন, তাহলে নয় আকার চহসন্ত যোগ অন, নাচন। তারপর দেখুন এখানে হচ্ছে দোলন রয়েছে এবং চলন রয়েছে। তো আপনারা এই কয়েকটি, এখানে আমি 4টি দিয়েছি অন প্রত্যয়ের, এই 4টি আপনারা একটু দেখবেন। তো নেক্সটে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে ওই অনা, এই অনা প্রত্যয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। আশা রাখছি এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। অনা প্রত্যয় দিয়ে যে শব্দগুলো রয়েছে এগুলো ভালোভাবে আপনারা দেখে যাবেন। যেমন এখানে রয়েছে কান্না, তারপর পাওনা, ঢাকনা, এগুলো দেখবেন। তো নেক্সটে যেটি আমি বলবো সেটি হচ্ছে এখানে দেখুন যে অন্ত প্রত্যয় একটি রয়েছে, অন্ত, এই অন্ত প্রত্যয়টি একটু ভালোভাবে দেখবেন। তো এখানে অন্ত প্রত্যয়ের মধ্যে আমি স্পেসিফিকভাবে 2টা দেখুন আন্ডারলাইন করেছি। একটি হচ্ছে জ্যান্ত, এই জ্যান্ত সম্ভবত আপনাদের এসেছিল, আপনাদের কোনোবারে এই প্রশ্নটি সম্ভবত এসেছিল, আমি দেখেছিলাম। তো যাই হোক, এই জ্যান্তটা ইম্পর্টেন্ট রয়েছে, এখানে চলন্তটাও ইম্পর্টেন্ট রয়েছে। এক কথায় এই অন্ত প্রত্যয় দিয়ে আপনারা সবগুলো শব্দ এখানে যেগুলো দেয়া আছে দিকদর্শন বইয়ে সবগুলোই দেখে নেবেন এই কয়েকটি। তো তারপর আমি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে অক প্রত্যয়। তো অক প্রত্যয়ের মধ্যে কিন্তু এই যে মোরক, মোরক এই শব্দটি কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু এসেছিল, কয়েকবার এসেছিল এই মোরক শব্দ দিয়ে। তো এই মোরক শব্দটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি এই অক
প্রত্যয়ের যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে মোড়ক রয়েছে, এখানে ঝলক রয়েছে, ফটক রয়েছে এবং বৈঠক রয়েছে। আপনারা আশা রাখছি যে আপনারা এই কয়েকটি কিন্তু দেখে যাবেন। তো নেক্সট আপনাদেরকে যেটি আমি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে আই প্রত্যয়। আই প্রত্যয় কিন্তু আপনাদের জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তো এই আই প্রত্যয়ের আশা রাখছি সবগুলো দেখবেন, যেহেতু এখানে খুব বেশি দেয়া নেই, এখানে 3টে 4টে 5টের মতো করে দেয়া থাকে। তো এই যে যাচাই রয়েছে, তারপরে দেখুন এখানে খোদাই রয়েছে, বাধাই রয়েছে, লড়াই রয়েছে এবং চড়াই রয়েছে। আপনারা আশা রাখছি সবগুলোই দেখে যাবেন এখানকার। তো নেক্সট আমি যে প্রত্যয়টির কথা আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে উক প্রত্যয়। এই উক প্রত্যয় দিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটি। তো আপনারা আশা রাখছি এখান থেকে উক প্রত্যয় থেকে আপনারা দেখে যাবেন। তো দেখুন এখানে উক প্রত্যয় রয়েছে, আপনার হচ্ছে মিশুক রয়েছে, হ্যাঁ। তো এগুলো দেখবেন যে খেকো রয়েছে, এগুলো দেখে যাবেন। তো এখানে দুটোই মাত্র দিয়েছে তারা, তো দুটোই দেখে যাবেন। তারপরে দেখুন যে উয়া প্রত্যয়, এই উয়া প্রত্যয় দিয়ে কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন হচ্ছে যে উড়ো, তারপর হচ্ছে পড়ুয়া, এগুলো। তো উয়া প্রত্যয় দিয়ে আপনারা দেখে যাবেন। জেলে, জাল যোগ উয়া, তো হচ্ছে জেলে। এই জেলে দিয়ে কিন্তু এসেছিল আপনাদের পরীক্ষায়, এটি ইম্পর্টেন্ট। তো আপনারা এই কয়েকটি আপনারা দেখবেন আশা রাখছি। তো নেক্সটে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে এই অক প্রত্যয়, সরিয় ক, অক প্রত্যয়ের মধ্যে এই দর্শক, তারপর আপনাদের লেখক, পাচক, এই কয়েকটি দেখবেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অবশ্যই আপনারা এটা দেখার চেষ্টা করবেন। এরপরে অন প্রত্যয়টা দেখবেন। অন প্রত্যয়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অনের হচ্ছে সাধন, শ্রবণ, সম্ভবত শ্রবণ দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষায় এসেছিল। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, এই অন প্রত্যয়। সুতরাং এই শ্রবণ, সাধন, কর্ষণ তিনটাই দেখবেন। পাশাপাশি যদি আপনাদের আরো অন্য কোনো বই থাকে সেগুলো থেকেও যদি এই অন প্রত্যয় দিয়ে মানে থেকে থাকে সেগুলো দেখে নেবেন। তো নেক্সট আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে রস্বই যেই মানে প্রত্যয়টা রয়েছে, রস্বই প্রত্যয়ের মধ্যে আমি যেগুলো আপনাদেরকে দিয়েছি সেটি হচ্ছে যে সন্ধি এবং উপাধি, এ দুটো দেখবেন, সন্ধি এবং উপাধি। এরপরে ইন যে প্রত্যয়টা রয়েছে নিচের দিকে দেখুন, এই ইন প্রত্যয়, এই ইন প্রত্যয় দিয়ে জয়ী, জয়ী শব্দটা আপনারা আশা রাখছি দেখবেন এবং হচ্ছে পরিশ্রমীটাও দেখবেন। ইন প্রত্যয়ের কিন্তু এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো বন্ধুরা নেক্সটে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে ইস্যু যে প্রত্যেকটা রয়েছে হচ্ছে বর্ধিষ্যু, বর্ধিষ্যু, তারপর সহিংসু, ক্ষয়িংসু, এগুলো কিন্তু আপনারা একটু দেখার চেষ্টা করবেন, যেহেতু এখানে বেশি করে দেয়া নেই, 2টা 3টা 4টা করে দেয়া রয়েছে। তো ইস্যু প্রত্যয়ের মধ্যে এই 3টে শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ। তো নেক্সট আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে তব্য প্রত্যয়, তব বয় জফলা, তব্য। এই তব্য প্রত্যয়টা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, যারা আপনার মানে এনটিআরসি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন যে এই যে বক্তব্য যেই শব্দটা রয়েছে, এই বক্তব্য শব্দটা দিয়ে কিন্তু হয়তো 2-1 বার এসেছিল কিন্তু আপনাদের প্রশ্ন। সুতরাং এই বক্তব্য সহ যে এখানে আরো যে দুটো রয়েছে, দুটো আপনারা দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ। দাতব্য, বক্তব্য এবং হচ্ছে ধর্তব্য, এই তিনটাই কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন, যেহেতু এই বক্তব্য দিয়ে কয়েকবার এসেছে। তো এরপরে তি প্রত্যয় যেটি রয়েছে, যে তি প্রত্যয় দিয়ে কোনগুলো ইম্পর্টেন্ট, তি প্রত্যয় দিয়েছে উক্তি। উক্তি এই শব্দটি দিয়ে কিন্তু কয়েকবার প্রশ্ন এসেছিল। তো উক্তি আপনারা দেখে নেবেন, যেমন ব চ হসন্ত যুক্তি, বচ যুক্তি, উক্তি। তারপর স্মৃতি, এটিও দেখবেন, সবগুলো এখানকার দেখবেন, স্মৃতি, তারপর শ্রুতি এবং হচ্ছে দৃষ্টি, সবগুলো এখানকার দেখে নেবেন, কারণ তি প্রত্যয় দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে এই তি প্রত্যয় গেল, এরপর হচ্ছে ত্রি। ত্রি প্রত্যয়ের মধ্যে আছে আপনার মাতৃ, নেত্রী এবং হচ্ছে শ্রোতা এবং দ্রষ্টা, এগুলো দেখে নেবেন। এই কয়েকটা নিচের দিকে চলে আসুন, একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে রয়েছে আই প্রত্যয়। আপনারা জানেন মাঝে মাঝে কিন্তু আই প্রত্যয় থেকে চলে আসে, এই জন্য আই প্রত্যয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন এখানে মিঠাই রয়েছে, মিঠাই শব্দটাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেগুলো রয়েছে এখানে আর দুইটা, এই দুটো সহ দেখে নেবেন, সবগুলো দেখে নেবেন। তো আই প্রত্যয় দিয়ে আপনারা দেখবেন আশা রাখছি। তো এরপরে দেখুন আমি প্রত্যয়, এই ছেলে যোগ আমি, ছেলেমি, জ্যাঠা যোগ আমি, জ্যাঠামি, ভণ্ড যোগ আমি, ভণ্ডামি, এই তিনটাই দেখবেন। নেক্সটে যেই আপনাদের প্রত্যয়টা দেখাবো সেটি হচ্ছে যে আলী প্রত্যয়। এই আলী প্রত্যয় দিয়ে যেমন সোনা যোগ আলী, সোনালী, মিতা যোগ আলী, মিতালি, মেয়ে যোগ আলী, মেয়েলি, এগুলো কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যয়। তো এর পরবর্তীতে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে যে উক প্রত্যয়। এই উক প্রত্যয় দিয়ে আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে উয়া বা ও প্রত্যয়, উয়া বা ও প্রত্যয় দিয়ে আপনারা এখানকার দেখে নেবেন। তো উয়া বা ও প্রত্যয়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো উয়া বা ও প্রত্যয় যেগুলো রয়েছে এখানকার এই কয়েকটি দেখে নেবেন। নেক্সটে আপনাদের জন্য যেই প্রত্যয়টি আমি রেখেছি সেটি হচ্ছে যে তা প্রত্যয়। আপনারা দেখতে পাচ্ছেন তা প্রত্যয়, যেমন পান্তা,
সম্ভবত পান্তা কিন্তু এসেছিল আপনাদের। তো পানি যোক্তা পান্তা, নুন যোক্তা নোনতা, মাসি যোক্তা মাস্তা, এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাপ প্রত্যয়টা। এই তাপ প্রত্যয়ের এই কয়েকটা দেখবেন, প্লাস যদি অন্য বই আপনাদের তাপ প্রত্যয় দিয়ে থেকে থাকে, আপনাদের বই যদি থেকে থাকে ওখান থেকে দেখে নেবেন বলে আশা রাখছি। তো এরপরে দেখুন হচ্ছে মূর্ধন্য যে প্রত্যয়টা রয়েছে বা অপ্রত্যয় স্বরীয়, এই অপ্রত্যয়টা দিয়ে আপনারা এখানকার দেখবেন যে হেমন্ত রয়েছে এবং এখানে হচ্ছে যৌবন রয়েছে, বান্ধব রয়েছে, রাঘব। এই রাঘব শব্দটা কিন্তু এই রাঘব শব্দটা আপনাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। এই রাঘব শব্দটা আপনারা দেখবেন। তো এরপরে যে শৈশব রয়েছে এখানে, এই শব্দটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটিও দেখবেন। তো এরপরে শিক বা এই যে ইক প্রত্যয় যেটি, তো এটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যেমন দৈনিক, দিন যোগ ইক দৈনিক, ধর্ম যোগ ইক ধার্মিক। সম্ভবত ধার্মিক শব্দটা দিয়ে আপনাদের এসেছিল। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রত্যয়ের নাম, এই ইক প্রত্যয়টা। এটি দিয়ে অবশ্যই সবগুলো আপনারা এখানকার দেখে নেবেন। তো পরবর্তীতে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে ইমা যে প্রত্যয়টি রয়েছে, যেমন হচ্ছে গুরু যোগ ইমা গরিমা, নীল যোগ ইমা নীলিমা, তারপর মহৎ যোগ ইমা মহিমা। এই কয়েকটা দেখবেন, এই তিনটাই আপনারা দেখে নেবেন। এবার নিচে আপনাদেরকে আমি এক্সট্রা যেটি দিয়েছি সেটি হচ্ছে ক আর তা প্রত্যয়ের। ক প্রত্যয়ের যেটি দেখবেন যেমন পৈতৃক, এরপরে রয়েছে আপনার নাস্তিক, এরপরে রয়েছে মাতৃক, এগুলো। তো তা প্রত্যয়ের মধ্যে দেখবেন হচ্ছে যে যেমন সভ্যতা রয়েছে, বিলাসিতা রয়েছে, প্রতিযোগিতা রয়েছে। তো এগুলো আপনারা দেখবেন। আর এই পাশে যে কয়েকটা শুধু রয়েছে, এই কয়েকটা হচ্ছে আপনাদের তয়ব। তয়ব যে প্রত্যয়টা রয়েছে, এই তয়ব প্রত্যয়ের মধ্যে কিন্তু আপনার যেমন হচ্ছে রাজত্ব, গুরুত্ব, মহত্ব, এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে, আপনারা দেখবেন। এরপরে এই মান যে প্রত্যয়টা রয়েছে, এই মান প্রত্যয়ের মধ্যে যেমন বুদ্ধিমান, বুদ্ধিমানটা সম্ভবত আপনাদের এসেছিল। বুদ্ধিমান, বুদ্ধি যোগ মান বুদ্ধিমান, শ্রী যোগ মান শ্রীমান, ধী যোগ মান ধীমান। এই কয়েকটা আপনারা দেখে নেবেন। আর এদিকে দেখুন অন্তস্থ জ যে প্রত্যয়টা রয়েছে, যেমন সৌন্দর্য, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চাতুর্য, এটিও ইম্পর্টেন্ট রয়েছে। তো আপনারা এই অন্তস্থ জ প্রত্যয়টা দিয়েও কিন্তু দেখে নেবেন। আর এই নিচে দেখুন রয়েছে আরেকটি বি, বয় দীর্ঘি, বি প্রত্যয়, যেমন মেধাবী, মেধা যোগ বি মেধাবী। তারপর হচ্ছে তেজস্বী, তারপর রয়েছে দেখুন তপস্বী। এই কয়েকটি আপনারা কিন্তু আপনারা আশা রাখছি আপনারা দেখবেন ভালোভাবে। তো এরপরে দেখুন নিচে রয়েছে ইষ্ট যে প্রত্যয়টি রয়েছে, ইষ্ট, গুরু যোগ ইষ্ট গরিষ্ঠ, লঘু যোগ ইষ্ট লঘিষ্ঠ, কপিন যোগ ইষ্ট পাপিষ্ট। এই কয়েকটা আপনারা দেখবেন তিনটাই। তো আমি যেগুলো আপনাদেরকে এখানে দিলাম যে প্রত্যয়গুলো, এই প্রত্যয়গুলো থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে কিন্তু তারা বেশি দেয়নি, মানে উদাহরণ তারা বেশি দেয়নি। তো আপনারা পারলে অন্য বই থেকে আরও কিছু উদাহরণ এই প্রত্যয়গুলো দিয়ে দেখে নেবেন। এই প্রত্যয়গুলো দিয়ে যেগুলো আমি দেখালাম আপনাদেরকে, এই প্রত্যয়গুলো দিয়ে অন্য বই থেকেও যদি এক্সট্রা কোনো উদাহরণ যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের মনে হবে ওগুলো একটু দেখে নেবেন। তাহলে আশা রাখছি আপনারা মানে সর্বোচ্চ কমন এই প্রত্যয়গুলো থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করেছিলেন যে প্রকৃতি ও প্রত্যয়ের সাজেশন করার জন্য, তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে এবং একটি লাইক একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনাদের কোন বিষয়ে সাজেশন খুব জরুরি সেই বিষয়ে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সটে ওই ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।